রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আনন্দ মহিমার লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম। তার যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাবো। আমরা এই কথা জানি যে ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানেরই স্বরূপ প্রাপ্ত হন। এজন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণ আর সুখদেব গোস্বামীর মধ্যে পার্থক্য দেখি না। এ কারণে আমরা পরবর্তীকালে দেখেছি শ্রী শ্রী আনন্দময়ী মাতার ভক্তগণ গুরুপ্রিয়া দেবীকে মাতৃজ্ঞানে সম্মান প্রদর্শন করতেন। জ্যোতিষচন্দ্র রায় ছিলেন বৈদ্য বংশজাত এক ধর্মজ্ঞ পরিবারের সন্তান। তিনি ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ অফিসার ছিলেন। তার স্ত্রী ছিলেন অভিজাত ঘরের একজন মহিলা এবং তার কয়েকটি সন্তানও ছিল। কিন্তু শৈশবে জ্যোতিষচন্দ্র মাতৃহারা হয়ে আজীবন স্নেহের কাঙাল হয়ে অবস্থান করতেন। তাছাড়াও ফল্গু নদীর মতো প্রবাহমান এক বৈরাগ্যের কারণে কি সংসার জীবনে কি কর্মস্থলে তিনি খুঁজে ফিরতেন এক জীবন্ত মাতৃর হৃদয়, যেখানে তিনি পরম শান্তি অনুভব করতে পারেন। এখানে কিছু কিছু জায়গায় একটু প্রিন্টের গন্ডগোলের জন্য একটু 19-20 হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না। হ্যাঁ, অনেক সময় আমি তো একটানা ভিডিও করি, আমি ভিডিও কেটে কেটে করি না, আমি আলাদা করে কোনো কিছু জুড়ি না, আমি একটানা বসে আমি তোমাদেরকে গল্পের মতন আমি তোমাদের এই মহাপুরুষদের সাধক সাধিকাদের জীবনীগুলো পাঠ করি। কোনো জায়গায় কোনো রকম যদি আটকে যায় বা কোনো কিছু যদি সুবিধে হয়, তোমরা নিজ গুণে মার্জনা করো। কারণ এখানে আমি কোনো কিছু কিন্তু আলাদা করি না, আলাদা করে এডিটিং করা, আলাদা করে ভিডিও করা, আলাদা করে জোড়া, এগুলো কিন্তু আমি কিচ্ছু করি না। আমি তোমাদের সামনে নর্মাল বসে ভিডিও করি, ভিডিও করে কিন্তু আমি ছেড়ে দিই। যাই হোক, আমি খুব কাছাকাছি তোমাদের থাকার চেষ্টা করি, যে যাতে তোমাদের কি বলবো, খুব একটা আমি ভিডিও নিয়ে কায়দা করি না। হ্যাঁ, এডিটিং করা যেছে ভিডিওগুলো যেরকম আর কি করে করে ছাড়ে মানুষে, আমি অত কাণ্ড করি না। হ্যাঁ, আমি একদম নর্মাল তোমাদের সামনে বসে গল্প বলার মতন বলি, তাতেই তোমাদের অনেকের ভালো লাগে, আবার অনেক রকম মতামত দাও যে আগে একটু পড়ে নিতে পারি, আগে একটু স্বাচ্ছন্দ্য হয়ে তারপর সেটা বলতে পারি। অনেকে অনেক রকম মতামত দাও। আমি কিন্তু আমার এতটা সময় নেই, জানো তো বন্ধুরা, যার জন্য আমি আগে থেকে পড়ে, আগে থেকে রিহার্সাল দিয়ে, আগে থেকে আমি স্ক্রিপ্ট তৈরি করে তারপর কিন্তু আমি অন ক্যামেরা আসি না। আমার যা মনে হয় আমি তোমাদেরকে খুব আপন মনে করি, আমার যা ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট ভিডিও করার চেষ্টা করি। আর খুব কাছাকাছি না মনে করলে বন্ধুদের আমি সহজভাবে কাজটাও করতে পারতাম না। যাই হোক, ভিডিও আর বড় করবো না, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আমি পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওয়ে আবার আসছি। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।